টিকটকার্সরা অনেক মানে কোয়েশ্চেনেবল জিনিসপাতি পোস্ট করতে পারে। আপনার যদি ওগুলো পছন্দ না হয় আপনি ওগুলো দেখেন না। জায়েদ ভাই ইউ নট ফিট, ইউ ক্যান, আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাকে ফিট বানিয়ে দিতে পারবো। কখনো কোনো সুগার মামি অ্যাপ্রোচ করেছে? হ্যাঁ, 100%। ভিউয়ার্স, কি ভাবছেন আমি হঠাৎ করে এত ফিটনেস ফ্রিক কিভাবে হয়ে গেলাম? কারণ কিন্তু এখন সবাই ফিটনেসের প্রতি খুব সচেতন। বলিউড থেকে হলিউড, এমনকি ঢালিউডের অভিনেতা অভিনেত্রীরাও ফিটনেস সম্পর্কে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। আর আজ আমি এমন একজনের সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি, যিনি একজন ফিটনেস স্পেশালিস্ট, ইনফ্লুয়েন্সার, মোটিভেশনাল স্পিকার। চলুন তো দেখি সে কে হতে পারে। হ্যালো ভাইয়া, কেমন আছেন? ভালো। দেখতেই পাচ্ছি যে ফিটনেসের ট্রেনিং দিচ্ছেন। মানে কি করছে আমি তো আসলে বুঝবো না, আপনি একটু বলেন। ভাইয়া এখানে কনসেন্ট্রেটেড প্রিচার বেঞ্চে বাইসেপ কার্ল করতেছে। সো প্রিচার বেঞ্চের মুখটা বলতে ইটস আ মাউথফুল ওয়ার্ড, বাট আপনি যে হাতের এই পেশিটা দেখতেছেন না, এই মাসলটা এটাকে বাইসেপ মাসল বলে। সো এটা কনসেন্ট্রেশন কার্লস করলে এটা শেপে আসে, সাইজে বাড়ে, এখানকার ফ্যাট বার্ন, ওয়েল নট রিলি ফ্যাট বার্ন হয় না, বাট এখানকার বেসিক্যালি সাইজ বাড়ে, যেটা সবচেয়ে বেশি ছেলেদের বলে যে আর্মসের সাইজ কত, বেসিক্যালি তারা এটা মিন করে বাইসেপস এন্ড ট্রাইসেপসের জন্য। আপনি তো ভাইয়া বহু গুণে গুণান্বিত, আমি তো জানি আপনাকে, কিন্তু আমাদের সব দর্শকদের জন্য আপনি একটু বলে দেন, আপনি কি বলে নিজেকে পরিচয় দিতে খুব পছন্দ করেন? ওয়েল, আমার নাম আনিসুল ইসলাম ববি। আমি এখন আমাকে বলতে পারেন যে আমি মানুষকে হোপ বিক্রি করি। আই সেল হোপ টু অল দ্য ইয়াঙ্গার জেনারেশন। আমি আপনার সঙ্গে আজকে একটু আড্ডা দিতে এসেছি, গল্প করতে এসেছি, ফিটনেস সম্পর্কে জানতে এসেছি, প্লাস কিভাবে মানুষকে আপনি মোটিভেশন করছেন এই বিষয়টা একটু জানতে আসছি। তো আমরা একটু যাই, কথা বলি আপনার সঙ্গে। ফিটনেসের প্রতি এই যে ভালোবাসা, এটা কিভাবে শুরু হলো? ছোটবেলা থেকেই কি এর টানটা ছিল? সালমান খান অ্যান্ড ঋত্বিক রোশনকে দেখে, বাট মোর ইম্পর্টেন্টলি স্কুলে আমি অনেক একটু মোটা সোটা নাদুস গুদুস ছিলাম, তো তো বুলি হইতাম, মানে ফ্রেন্ডরা চেতাইতো, হাসি ঠাট্টা করতো, খোঁচা মারতো। তো ওইখান থেকে একটা অনুপ্রেরণা আসে যে না, আই হ্যাভ টু বি বিগ স্ট্রং। আর এমন না যে আমি খালি বডি বিল্ডিং করছি, মাসল বাড়াইছি, আমি বক্সিংও শিখছি, কারাতেও করছি, সুইমিং, রানিং, সব ধরনের ফিজিক্যাল ক্যাপাবিলিটি বাড়াইছি। পার্শ্ববর্তী বলিউড বা হলিউডেও যদি আপনি দেখেন যে অনেক তারকারাই ফিটনেস ফ্রিক, বাংলাদেশে কেন এরকম দেখা যায় না? ল্যাক অফ এডুকেশন, ল্যাক অফ মোটিভেশন অ্যান্ড ল্যাক অফ নলেজ। আসলে জিমের মধ্যে কয়েকটা ভাগ বাংলাদেশে আমি বলবো হাতে গোনা, আমি এক হাতে গুনতে পারবো যে কয়টা জিম আছে যারা অ্যাকচুয়ালি আপনাকে প্রপার নলেজ, গাইডেন্স অ্যান্ড ডেডিকেশন অ্যান্ড মোটিভেশন দিতে পারবে টু অ্যাকচুয়ালি চেঞ্জ ইউর বডি। সবাই বলবে যে বডি শেপিং, বডি টোনিং, যেখানে দেখবেন যে সব জায়গায় অ্যাড দিয়ে রাখছে যে এখানে আমরা বডি শেপ করি, বডি টোন করি। বডি শেপিং অ্যান্ড টোনিং বলতে কোনো কিছু নাই, কোনো সায়েন্সে কোনো বুকে আপনি পাবেন না, কোনো ট্রেনিং বুক, কোনো ভালো ট্রেনার, কোনো ভালো কোচ আপনি কোনোদিন বলবেন না যে আপনার বডি আমি শেপ এনে দিব, এটা হয় না। সো ওই কারণে মানুষজন বুঝতে পারে না। আপনি যদি বলেন যে এখন বাংলাদেশে অ্যাক্টার্সের কথা, যেটা মানুষ খায় বাংলাদেশের মানুষ তারা সেটাই করবে, এটা তাদের দোষ না। শুরুতেই বলছিলেন যে আপনি হোপ বিক্রি করেন, আশা বিক্রি করেন। এইটা কি ছোটবেলা থেকে ইচ্ছে ছিল? ছোটোবেলা থেকে আমি অলওয়েজ দেখছি যে মানুষজন যখন কোনো প্রবলেমে পড়তো, এখন আমাকে ফোন দিয়ে ঘন্টার পর ঘন্টা শোনাইতেছে, আর আমি লাস্টে শেষে 5টা লাইন 6টা লাইন বলে দিতেছি, অ্যান্ড তার আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য মেন্টালি ভালো হয়ে যেতেছে। তো ইনফ্যাক্ট আমার ফার্স্ট ভাইরাল ভিডিও যেটা ছিল, যেটা আমি টিকটকে আপলোড করছিলাম, এটা আমি অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডকে পাঠাইছিলাম। সে একটা, আমি ফানিলি বলি যে সে একটা মেয়ের সাথে কথা বলার চেষ্টা করতেছিল, সে বলতেছিল যে আমি ওকে পটানোর চেষ্টা করতেছি, বা ও পড়তেছে না, বা ও কথা বলা আমার সাথে রিপ্লাই দিতেছে না। তখন আমি ওর একটা মানে গাড়িতে বসে আমি একটা ভিডিও রেকর্ড করে পাঠাইছিলাম যে শোন ভাই, তুই যে মেয়ের পিছনে দৌড়াইতেছিস
মানে কন্টেন্ট দেয় তাদেরকে একটু ছোট করে যে তো টিকটকার বা টিকটকে ফলোয়ার আছে, এটা এই খোঁচাটা কি আপনার লাগে? অ্যাবসলুটলি না। ক্যামেরার সামনে এসে কনফিডেন্টলি কোনো কিছু করা, ট্রাই করো, ইউ ট্রাইড। একটা ক্যামেরার সামনে এসে কোনো লিপসিঙ্কের ভিডিও করার চেষ্টা করো অ্যান্ড সি ইফ ইউ হ্যাভ দ্য কনফিডেন্স টু গো অ্যান্ড পোস্ট ইট। এটার জন্য প্রচণ্ড পরিমাণে সাহস লাগে, তো সবাই পারে না। এখন অনেকে বলতেছে হ্যাঁ টিকটকার্সরা অনেক মানে ভাই আপনি অনেক সুন্দর, ভাই আপনার মতো আই উইশ। তখন আমি একটাই কথা বলি, থ্যাংক ইউ আপু। দেন ওই আপু বলার সাথে সাথে টিপিক্যাল একটা রেসপন্স আসে যে আপু বললেন প্লিজ ডোন্ট সে আপু। তখন আমার একটা প্রত্যেকটা জায়গায় আমি একটা রেসপন্স আগে দিই যে মামুনি বলি নেই, থ্যাংক গড। অনেক তো আড্ডা দিলাম, আমি একটু সামনে এগিয়ে দেখতে চাই যে আপনার এখানে আর কি কি ইকুইপমেন্ট আছে। হাইট বাড়ি কি ধরনের এক্সারসাইজ করলে? বিকজ আমি একটু শর্ট, তো আমি জানতে চাচ্ছি। তুমি শর্ট কে বলছেন? নট শর্ট, ইউ পারফেক্ট। ফার্স্ট অফ অল অ্যাকসেপ্ট দ্যাট। সেকেন্ড, হাইট বাড়বে তোমার স্পেসিফিক এজ পর্যন্ত। একটা এজের পরে হাইট আর বাড়বে না, এটা হচ্ছে তোমার গ্রোথ প্যাটলেটস থাকে শরীরে, জয়েন্টে মেজরিটি ল বডিতে থাকে, যেগুলো যখন ফিউজ হয়ে যায় তখন আর হাইট বাড়ে না। এটা 16 বছর বয়স হতে পারে, 18 বছর বয়স হতে পারে, 20-21 বছর বয়স হতে পারে। সুইমিং, রানিং, ওয়েট লিফটিং, স্পেসিফিকলি ওয়েট লিফটিং, আর তার থেকে বেশি ইম্পর্টেন্ট প্রোটিন জাতীয় খাবার খেলে। বাংলাদেশে কিন্তু আরও একজন ফিটনেস ফ্রিক অ্যাক্টর আছেন, হিরো জায়েদ খান। তার ফিটনেস নিয়ে আপনি কি বলবেন? হি ইজ নট ফিট, আই এম সরি জায়েদ ভাই, ইউ আর নট ফিট। ইউ ক্যান, আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাকে ফিট বানিয়ে দিতে পারবো, অ্যান্ড ইনক্রেডিবলি ফিট বানিয়ে দিতে পারবো। আপনার বডি স্ট্রাকচার আছে, আপনার শোল্ডার ওয়াইড, আপনার হাইট আছে, ইউ ক্যান লিটারালি বি ওয়ান অফ দ্য ভেরি ফিটেস্ট ম্যান ইন দ্য কান্ট্রি। বাট আপনার ভালো ট্রেনিং অ্যান্ড নিউট্রিশন দরকার। আপনি এখন কারেন্টলি ফিট না বলে না। আপনার অনেক ইনফ্লুয়েন্সারদের সাথে মানে
একটা রিলেশন আছে বা আপনি আপনি তাদের সাথে দেখা যায় আপনাকে প্রায়, এটা কি কতটুকু সত্যি? 100% সত্যি। আমাকে সব সুন্দরীর সাথেই দেখবেন, আমাকে কোনোদিন বাজে দেখতে পার্সনের সাথে দেখবেন না। সুন্দরী যেখানে, ববি ওইখানে, বাট গুড ফ্রেন্ডস, উইথ অল অফ দেম গুড ফ্রেন্ডস। বাংলাদেশে একটা নতুন কনসেপ্ট আসছে যে সুগার ড্যাডি, সুগার মাম্মি, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? কারণ করতে চাই, আমি ফেমিনিস্ট, আমি ফ্রিডম স্পিচ করতে, ফ্রিডম অফ স্পিচ বা আমি ফ্রিডম প্রিচ করতে চাচ্ছি। আমি সবাই বলতেছি তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারবো। সে জানে সে কি বিক্রি করতেছে, সে খারাপটা বিক্রি করতেছে, বলে যে হ্যাঁ আমি এটা করতেছি, এটা খারাপ। তুমি ক্লিয়ারলি বলে দাও যে হ্যাঁ আই লাইক বিং সেক্সুয়ালাইজড, আই লাইক বিং, আমাকে ছেলেরা সেক্সি মনে করুক।
people like me যাদের কোনো কোয়ালিফিকেশন নাই, যারা একটা কমপ্লিটলি আননোন পার্সন ইন্টারনেটে, তাদের লাইফ হিস্ট্রি বলে দিতেছে। তা আমাকে এমনও মানুষ এসে বলছে যে ভাই আমার আপত্তিকর ছবি আমার বয়ফ্রেন্ড লিক করার চেষ্টা করতেছে, আমার বয়ফ্রেন্ডের সাথে আমার কী করা উচিত? অবভিয়াসলি এগুলো কী করা উচিত, পুলিশের কাছে যাওয়া উচিত, রাইট? বাট এগুলো আমি কি, আমাকে কেন বলতেছেন? থাকুন RTV।